আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। বাদশার ন্যায় বিচার। বাদশাহ মালেক শাহ ছিলেন আন্দালুসের স্পেনের স্বাধীন সুলতান। তার শখ ছিল হরিণ শিকার করা, তাই রাজকর্যে একটু ফুরসাদ পেলেই হরিণ শিকারের উদ্দেশ্যে ইস্পাহানের জঙ্গল গমন করতেন। একদিন কিছু সৈন্য নিয়ে তিনি হরিণ শিকারে বের হলেন এবং বনের পাশে এক গ্রামে অবস্থান নিলেন। সেই গ্রামে ছিল এক গরিব বিধবা মহিলা। সে তার সন্তানদের নিয়ে এক পূর্ণ কুঠিরে বাস করত। তাদের বেঁচে থাকার অবলম্বন বলতে কিছুই ছিল না, শুধু ছিল একটি গাভী গরু, যার দুধ পালন করে তার 3টি শিশু লালিত পালিত হতো। কিন্তু বাদশার অজান্তে সৈন্যরা সেই গাভীটি জবাই করে খেয়ে ফেলল। বিধবা তাদের কাছে অনেক কাকুতি মিনতি করল যে তার গাভীটি যেন তারা ছেড়ে দেয়, কারণ এটি তাদের জীবন ধারণের একমাত্র অম্বলন। কিন্তু সৈন্যরা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। এতে অসহায় মহিলা চোখে অন্ধকার দেখল। গাভী হারিয়ে সে পাগলপ্রায় হয়ে গেল। সৈন্যদের কাজে বাধা দেওয়ার কেউ ছিল না। অতঃপর মহিলাটি গাভী জবাইয়ের দৃশ্য দেখা ছাড়া তার কাছে কিছু করা ছিল না। রাতে সে ঘুমাতে পারল না। ক্ষুধার্ত শিশুদের বুক ফাটা কান্না ও চিৎকার তার হৃদয়কে ক্ষতবিক্ষত করল। হঠাৎ উৎকণ্ঠার কুহিলাকে বেদ করেও তার মনে আসার প্রদীপ জ্বলে উঠল যে বাদশাহ যেহেতু ন্যায় বিচারক, সেহেতু অবশ্যই তার কাছে এর সঠিক বিচার পাওয়া যাবে। সুতরাং প্রত্যুষেই সে বাদশার কাছে যাবার জন্য মনস্থির করল। কিন্তু বাদশাহর কাছে পৌঁছা তার কাছে দুরূহ ব্যাপার ছিল। ইতিমধ্যে সে জানতে পারল বাদশাহ শিকারে বের হয়েছেন এবং অমুক স্থান দিয়ে রাজপ্রাসাদে ফিরবেন। বিধবা মহিলাটি এই সুযোগকে হাতছাড়া না করে ইস্পানের এক প্রসিদ্ধ পুলে দাঁড়িয়ে থাকে। বাদশাহর আগমনের প্রহর গুনতে লাগলো। কিছুক্ষণ পরেই অভিযোগ পেশ করার সেই মহেন্দ্রক্ষণটি উপস্থিত হলো। বাদশাহ পুলের উপর পৌঁছার সাথে সাথেই বিধবা সাহস ও টাপটের সাথে বলল, হে আন্দালুসের সুলতান, আমার ব্যাপারে এই পুলের উপরেই ইনসাফ করবেন নাকি আখেরাতের পুলসিরাতে করবেন? আপনার যেটা পছন্দ বেছে নিন। বিধবার কথাটি যেন বিষাক্ত বাণ হয়ে বাদশার কলিজায় বেঁধে গেল। মহিলার এমন নির্ভুক ও অকপট কথায় কিংকর্তব্য ব্যাপনীত সৈন্যরাও একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলো। বাদশাহ দ্রুত ঘোড়া থেকে নেমে সগ্রহে বললেন, হে মা, পুলসি রাতে কোনো কিছু করার আমার সামর্থ্য নেই। এই পুলেই আমি ফাসলা করতে চাই। আপনি নির্ভয়ে আপনার অভিযোগ পেশ করুন। অতঃপর বিধবা তাকে সবকিছু খুলে বলল। ঘটনা শুনে বাদশাহ অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। সাথে সাথেই তিনি অপরাধী সৈন্যদের দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা করলেন আর সৈন্যদের এমন নিপীড়ন, আফসোস ও দুঃখ প্রকাশ করলেন। বাদশাহ একটি গাভীর পরিবর্তে বিধবাকে 70টি গাভী প্রদান করলেন। বাদশার ইনসাফে বিধবা প্রীত হল এবং সন্তুষ্ট চিত্তে তার কুটিরে ফিরে গেল। প্রিয় দর্শক, সেই জামানার অভিযোগকারীরা কতই না সাহস ছিলেন আর শ্রবণকারীরাও কত বড় ন্যায়ের প্রতীক ছিলেন, যা বর্তমান সভ্যতায় রূপকথা গল্পের মতনই মনে হয়। কিন্তু তাদের ন্যায় পরায়ণতার প্রধান কারণ ছিল তারা ছিলেন আল্লাহ ভীরু। আখেরাতের শাস্তিকে তারা ভীষণভাবে ভয় পেতেন। আমাদের দেশের শাসকদের হৃদয় তন্তুরিতে যদি একবার আল্লাহ ভীতির দীপশিখা জ্বলে ওঠে, তবে আমাদের দেশ আকাশে উদিত হবে ইনসাফের সোনালী সূর্য। মহান আল্লাহর আকাশে আমাদের বিনত প্রার্থনা, তিনি যেন সত্তর সে দিনের উন্মেষ ঘটনা এবং এ দেশ ও জাতিকে রক্ষা করেন। আমিন।